বিভিন্ন স্থানে নদী ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদীপাড়ের মানুষ। অনেক জায়গায় স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। নদী ভাঙন রোধে প্রশাসনের কার্যকরী ভূমিকার দাবিও তাদের। বর্ষা এলেই নদী পাড়ের মানুষের চলে টিকে থাকার লড়াই। কোথাও ভাঙছে বাঁধ, কোথাও বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। নওগাঁর রানীনগরের মালঞ্চি এলাকায় বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। না জানি হঠাৎ করে কি হয়, বড় কষ্ট করি আমরা গরিব মানুষ, কোথায় যাবার টাকা নাই, পয়সা নেই, কোথায় যাবো, খালি কান্দি বসে থাকা। পানি উন্নয়ন বোর্ড বর্ষার সময় আসে, যখন বন্যা হয় তখনই আসে, তাছাড়া অন্যান্য বছরে সারা বছর আর খোঁজ নাই। আমরা এই সরকারের কাছে সহযোগিতা চাইবো যে এই নদী পাড়ের মানুষগুলোর একটি স্থায়ী সমাধান হোক, যাতে প্রতিনিয়ত তাদের এই ভাঙনের সম্মুখীন হতে না হয়। আমরা সরেজমিনে সেখানে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ড সহযোগে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে আমরা দাপ্তরিক যোগাযোগের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওখানে একটা প্রোটেকশন ওয়ার্ক বা জরুরি কাজ বাস্তবায়িত হবে। মেঘনার ভাঙন চলছে ভোলাতে। ধসে গেছে ইলিশা লঞ্চঘাট এলাকার প্রায় ২০ মিটার অংশ। ফাটল ধরেছে আরও কয়েক জায়গায়। ঝুঁকিতে লঞ্চঘাট, ফেরিঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। যে কোনো সময় দোষা পড়লে কিন্তু আসলে আমাদের জীবন মানের ক্ষতি হইতে পারে। ব্লক আমাদের রক্ষা কবচ। এই ব্লক না থাকলে আমাদের ভোলা শহরও থাকবে না। ভোলা শহর রক্ষা করার জন্য আপনারা ব্যবস্থা নেন। টানা কয়েকদিনের বৃষ্টিতে মানিকগঞ্জের ঘিওর, হরিরামপুর, শিবালয় সহ বিভিন্ন উপজেলায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত চলাচল। 10 বার ভাঙছি আমি আমার এই বয়সে। থাকার একটা ব্যবস্থা করে দেন, এই সরকারের কাছে দাবি আমাগো। ছেলে নিয়ে যে আসলে মানে কোথায় যাবো। এই মাদ্রাসা যদি নদীতে ভাঙ্গে যায় তাহলে আমাদের পড়াশোনা করার মতো কোনো জায়গা নাই। ওনারা প্রকৃতির সাথে যুদ্ধ করে আছে এবং ওনারা জানে যে প্রতি বছরেই ওনাদের বাড়িঘর ভাঙছে এবং এখানে ইউজ পরিমাণ আমাদের স্টাডি করতে হবে, স্টাডি করে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে বৃষ্টিতে মানিকগঞ্জে মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।